অনেক দিন পর আজ বাপের বাড়ি যাচ্ছি। সত্যি মনটা খুব আনন্দ লাগছে। কারণ ফ্যামিলি প্লাস বেবি প্লাস নিজের স্বপ্নের জন্য মানে এত পরিশ্রম, পড়াশোনা সব কিছু একসঙ্গে সামলাতে সামলাতে না ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি। তাই ভাবলাম যে একটু বাপের বাড়ি গিয়ে মাইন্ডটাকে রিফ্রেশ করে আসি এবং নিজের মানুষগুলোর সঙ্গে কিছুটা সময় কাটিয়ে আসি। মাঝে মাঝে না বিয়ের আগের দিনগুলোর কথা খুব মনে পড়ে জানো। তখন দায়িত্বও ছিল না, জীবনটা অনেক সহজ ছিল। নিজের জন্য খুব সময় পেতাম, পড়াশোনা করারও অনেক সময় পেতাম। কিন্তু আজ বুঝি যে জীবনের প্রতিটি অধ্যায়ের আলাদা সৌন্দর্য আছে। এখন অনেক দায়িত্ব বেড়েছে, কিন্তু সেই দায়িত্বের মাঝে ডাব্লিউপি ইউনিফর্ম পরার স্বপ্ন আমাকে নতুন করে লড়াই করার শক্তি দেয়, আমাকে প্রতিদিন এগিয়ে যেতে শেখায়। সারাদিন সব কাজ শেষ করে সবাই যখন ঘুমিয়ে পড়ে, তখন রাত 11টার দিকে আমি বই নিয়ে বসি। তখন শরীরটা খুব ক্লান্ত থাকে, চোখে ঘুম থাকে, তবুও সব কিছু সহ্য করে অনেক রাত পর্যন্ত পড়াশোনা করতে হয় আমাকে। তবে আমি একটা কথা বিশ্বাস করি যে প্রতিটা নির্ঘুম রাত, প্রতিটা ত্যাগ আর প্রতিটা ছোট ছোট চেষ্টা একদিন অবশ্যই ফল দেবে। হরে কৃষ্ণ এভরিওয়ান, গুড মর্নিং টু অল অফ ইউ, ওয়েলকাম ব্যাক টু মম লাইফ উইথ সাপনা। তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। হ্যাঁ, তোমাদের পড়াশোনা কেমন চলছে একটু কমেন্ট করে জানিও। তো এখন বাজে সকাল 7:30, জাস্ট এখনই ঘুম থেকে উঠলাম, উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে আসলাম, তোমাদের সাথে ভিডিও করছি, মানে কথা বলছি। তো অনেকদিন পর বাবার বাড়িতে এসেছি। কালকে বিকেলবেলা মোটামুটি 5টার সময় বেরিয়েছি বাড়ি থেকে, আর পৌঁছেছি কতটা 7টা বেজে গেছিলো। তো কালকে ভিডিও করতে পারিনি, তাই তোমাদের সাথে শেয়ার করা হয়। এখানে অনেকটাই শান্তিতে আছি, সিরিয়াসলি। না কোনো চাপ আছে, না কোনো দায়িত্ব আছে, না কোনো কাজ আছে, শুধু খাওয়া, ঘুমানো এবং পড়াশোনা করানো। আমার এখানে অ্যাভেলেবেল সময় আছে, মানে ভিডিও করতেও, পড়াশোনা করতেও, সব কিছু করতে পারি। বাট ওখানে হাতে সময় কম, সব কিছু মেনটেন্স করতেই পারে না, সিরিয়াসলি। তারপর এদিকে স্নান খাওয়া দাওয়া কমপ্লিট করে আনায়াকেও খাওয়া দাওয়া, তারপরে স্নান কমপ্লিট করে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এখন আমি বসলাম পড়তে। তো এখন বাজে দুপুর 12:30, এখন আমি পড়তে বসলাম। কন্টিনিউয়াসলি 3 ঘন্টা এখন পড়াশোনা করবো, কারণ এখানে কোনো কাজ চাপ নেই। আনায়া যতক্ষণ ঘুমায় ততক্ষণ পড়াশোনা ও মোটামুটি 3 থেকে 3.5 বা কোনো সময় 4 ঘন্টা ঘুমিয়ে থাকে। মানে যতক্ষণ না ঘুম থেকে উঠবে ততক্ষণ আমি আমার পড়াশোনা চালিয়ে যাব। তো কাল রাতে আমি যে নোটস, মানে যে চ্যাপ্টার আমি নোটস বানিয়েছি সেই নোটসগুলো এখন আগে আমি রিভিশন করব। রিভিশন দিয়ে তারপর সেটাকে আমি প্র্যাকটিস সেট লাগাবো। এখানে ফোনের মধ্যে আমি প্র্যাকটিস সেট লাগাবো, কোনো নোটস বানাবো না সেটা। सिंटेक्स में गड़बड़ है वो ये है, कंपनी हैज ऑर्डर्ड सम न्यू इक्विपमेंट्स दिया है, आखिरी में आगे। আমি ভিডিওটা স্কিপ করছি খুব তাড়াতাড়ি, তার কারণ হচ্ছে আমি সেই কোশ্চেনের অ্যান্সারগুলো আমি মুখে মুখে বলে দিচ্ছি। তো এখান থেকে আমার নাউন চ্যাপ্টার্স, মানে নোটস বানানো, প্র্যাকটিস করো এবং মক টেস্ট দেওয়া এখান থেকে আমার কমপ্লিট। কাল থেকে নতুন আরও একটা চ্যাপ্টার শুরু করবো। তো আমার অভিজ্ঞতা থেকে আমি একটা কথা বলতে চাই যে তোমরা যদি এভাবে আমার মতো ইংলিশ গ্রামার স্টার্ট করো, তাহলে দিমাগে একদম গেঁথে যাবে, সিরিয়াসলি। 1 মাসের মধ্যে ইংলিশ সিলেবাসও কমপ্লিট করতে পারবে। তো আমার 5 বছর গভর্নমেন্ট এক্সাম দেওয়ার অভিজ্ঞতা থেকে তোমাদের একটা কথা বলছি যে 2025-এ যে কনস্টেবল এক্সাম হয়েছিল, সেটাতে আমি ইংলিশে 10-এর মধ্যে 7 পেয়েছি, বিলিভ মি। তাও আবার ইংলিশটা এতটাও ডিপলি পড়তে যাইনি, শুধুমাত্র অনলাইন ক্লাস দেখে আমি 10-এর মধ্যে 7 নাম্বার ক্যারি করতে পেরেছি। তো এইবার আমি শুধু অনলাইন ক্লাস না, এবার আমি ডিপলিভাবে পড়াশোনা করছি। তার কারণ আমি এবার শুধুমাত্র একটা এক্সাম না, শুধু ডাব্লিউপি এক্সাম দেবো না, একসাথে এবারে আমি আইসিডিএস সুপারভাইজার, সাথে গ্রাম পঞ্চায়েত, সাথে ডাব্লিউপি প্লাস কেপি, মানে অনেকগুলো পরীক্ষা যেহেতু আছে, তাই আমি এবারে নতুন করে 0 থেকে স্টার্ট করলাম, কারণ 2026-এ একটা সিট আমার। তো যাই হোক, আজকে আমি এখান থেকে আমার ভিডিও শেষ করছি। যদি ভালো লাগে থাকে তো অবশ্যই
নতুন বন্ধু হয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। তারপর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।